আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা একটু পুরাতন নিউজ, প্রায় 2-3 দিন আগে, যেটা আমরা সবাই নিউজটি দেখেছি হয়তোবা। সেটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালের তলব। ট্রাইব্যুনাল যে তলব করেছে সেটা নিয়ে আমি কয়েকটি কথা বলবো। এটা ট্রাইব্যুনালের কতটা উচিত হয়েছে, বা এই তাকে তলব করার পরে যে দায় দায়িত্বটা কে নিবে, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। তবে তার আগে চলেন নিউজটা একটু দেখে আসি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর গঠন প্রক্রিয়া এবং বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আখ্যায়িত করেছেন ট্রাইব্যুনাল এবং আদালত অবমাননার অভিযোগে তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে খুবই কঠোরভাবেই ট্রাইব্যুনাল মন্তব্য করেছে এবং বিষয়টা জানি না কোন পর্যায়ে যাবে, কিন্তু আমার কাছে মনে হয়, যদিও ফজলুর রহমানের খবর আছে বলে মনে হচ্ছে এবার, কিন্তু আমি সেই বিষয়টা আমি ওইদিকে না বলে আমি বলতে চাচ্ছি যে ট্রাইব্যুনাল যে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে, বা এই যে একটা কাজ করলো, এটার যদি ফজলুর রহমান সাহেবের যদি কোনো কিছু ঘটে যায়, এটার দায়িত্বটা কে নেবে? ফজলুর রহমান সাহেবকে অনেকেই ফজা পাগলা বা এরকম, উনি নিজেও এটার প্রচার করেন বিভিন্ন মিডিয়াতে, মানে উনি নিজে বলেও মজা পান যে আমাকে সবাই ফজা পাগলা বলে। উনি নিজেও কথাগুলো বলেন। কিন্তু আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে যে এই যে আসলে কিন্তু সে পাগল, আমার মনে হয় সত্যিই সে পাগল। একজন পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ, এখন এই যে ট্রাইব্যুনাল যে তাকে মানে আদালতে তলব করেছে, এখন যদি সে এই অঘটনটা ঘটা দেয়, তাহলে এই দায়িত্বটাকে নেবে? আমি তো সেটা নিয়ে চিন্তিত ভাই। সে সে যদি এখন কোনো একটা অঘটন ঘটায়, এই দায়িত্বটা কে নেবে? ট্রাইব্যুনাল এই দায়িত্ব নেবে না রাষ্ট্র এই দায়িত্ব নেবে? সে তো জনসম্মুখে বলছে যে তাকে ভোট না দিয়ে জামাতকে ভোট দিলে সে বিষ খাবে। এখন ট্রাইব্যুনাল যে তাকে সশরীরে হাজির হতে বলেছে, এই কারণে সে যদি বিষ খায়, এই দায়িত্বটা কে নিবে? কারণ এই পাগলের তো আমি বিশ্বাস পাচ্ছি না যে জনসম্মুখে একজন লোক বলতে পারে যে আমাকে ভোট না দিয়ে জামাত শিবিরে ভোট দিলে বা জামাত শিবির জিতলে আমি বিষ খাবো। সে আবার বীর মুক্তিযোদ্ধা। কোনো বীর এরকম কোনো বীর আমার জানা মতে নাই যে বীর ঘোষণা দেয় যে বিষ খাবো। বিষ ভাই কোনো বীর খায়? বিষ খায় কে? মানুষ বলে মহিলা মানুষ বিষ খায়, পুরুষ মানুষ বিষ খায় না। উনি তো শুধু পুরুষ না, উনি বীর পুরুষ। তার আগে বীর শব্দটা আছে এবং সে সবসময় গর্ব করে বলে, মানে কোনো কথা বলতে গেলে আগে গর্ব করে বলে আমি বীর মুক্তিযোদ্ধা। আরে ভাই, তুই বীর মানুষ বিষ খাবি কেন? বীর কোনোদিন বিষ খায়? হ্যাঁ। আর এই ট্রাইব্যুনাল যে ডাইকে, এখন তো আমি তো এইটা নিয়ে বিশাল টেনশনে আছি। সে কখন না বিষ খেয়ে ফেলে। একটা বীর মুক্তিযোদ্ধা, সে বিষ খায়, বিষ খেতে চায়। আর এইরকম একটা পাগলকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দেয়। আসলে আমার হিসাবে মানে আসে না কারণগুলো কি। একটা উন্মাদ, একটা পাগল
এ পাগল ছাড়া কোনো নেতাকে আপনি বীর টির বাদ দেন, কোনো নেতাকে কখনো শুনতে এর ধরনের জনসম্মুখে বলতে যে আমি ভোটে না জিতলে বা অমুকে জিতলে, আমার প্রতিদ্বন্দ্বী জিতলে আমি বিষ খাবো, এরকম কথা কখনো শুনেছেন? তো যাই হোক, আমি জানি না যে ট্রাইব্যুনাল এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছে কি না, কারণ সে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। সো আমার মনে হয় ট্রাইব্যুনালের উচিত হবে বা রাষ্ট্রের উচিত হবে তাকে ফলো আপ করা, বা রাষ্ট্রের তাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া। তাছাড়া কখন সে কি অঘটন ঘটায় ফেলে, হঠাৎ করে বিষ খেয়ে ফেললো, তাহলে জিনিসটা অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। তা আমার মনে হয় যে রাষ্ট্র অনেক দায়িত্বশীলতার পরিচয় দিবে বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।